আমাদের অবস্থান মূলত হচ্ছে আমাদের তিনটি দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রথম দাবিটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আর্মিদের নিকট হস্তান্তর করতে হবে। দ্বিতীয়ত আমাদের পুরান ঢাকার যে দুটি হল রয়েছে এই হলগুলা আমাদের বড় ভাইদের বসবাসের জন্য উপযোগী করে তুলতে হবে। তৃতীয়ত হচ্ছে যেসব ভাইয়েরা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে ফেব্রুয়ারি মাসের মধ্যে 70% ভাতার আওতায় আনতে হবে। আর এখানে অবস্থান কর্মসূচি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হয় ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের আমরণ অনশন চলছে এবং চলতেই থাকবে। লাস্ট আমরা যখন আন্দোলন করলাম তখন বলেছে যে 3 মাসের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের যে ব্যাপারটা এটা তারা কাজটা সম্পন্ন করবে, কিন্তু 3 মাস পার হয়ে গেছে, তারা কোনো কিছু বলে নাই। আমরা প্রশাসনের কাছে গিয়েছি, তারা আমাদের কিছু জানায় না। এই কারণে আমরা আজকে ইউজিসির কাছে শরণাপন্ন হয়েছি। এর আগেও আমরা হয়েছি, তারাই আমাদের সময় দিয়েছে 3 মাসে, তারা তাদের কথায় থাকে নাই, তাই আমরা আবার রাজপথে বের হতে বাধ্য হয়েছি। ভাঙচুর, মারামারি, হামলা এগুলো তো আসলে সমাধান না। আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। এখন তারা যত সহজে মেনে নিবে এটা সবার জন্যই ভালো। আর এক হাসিনাকে নামাইছি, এরা যে খুব হনু হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন না। এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না। যদি তাদের কার্যক্রম যদি এরকমই চলে তাইলে তো আমরা এদেরকেও রাখবো না, স্বাভাবিক না? আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন কত সালে পাস হয়েছে সেটা বলবার কিছু নেই। আপনারা জানেন 2016 সালে প্রথম হল আন্দোলন হয়, তার প্রেক্ষিতে তৎকালীন সরকার আমাদেরকে একটা দ্বিতীয় ক্যাম্পাসের কথা বলেছিল, কিন্তু 2017 সাল থেকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হবে ভূমি অধিগ্রহণ করতে করতে এখনও প্রায় 6-7 বছর। আমরা একসময় প্রথম বর্ষে ছিলাম, তখন আন্দোলন করেছি। আজ আমাদের ছাত্রত্ব প্রায় শেষের দিকে, মাস্টার্স শেষ পর্বে এসে গেছে, আজও কোনো কার্যক্রম ওখানে চালানো হয় নাই। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে রাখার একটা অপপ্রয়াস বলে আমরা মনে করছি। তারই দাবিতে আমরা মনে করি সকল প্রকার ঠিকাদার বাদ দিয়ে আর্মির হাতে দ্রুত গতিতে ক্যাম্পাস করার জন্য আমাদের দাবি এবং এই অনুসরণ। তারা যে পর্যন্ত সিদ্ধান্তে না আসবে সেই পর্যন্ত আমরা এখানে অনশন অনবরত অব্যাহত করে রাখবো, এবং যে পর্যন্ত আমাদের প্রাণ আছে আমরা আমৃত্যু এখানে প্রয়োজনে অনশন করব, তবু আমরা এই অনশন বর্জন করব না যে পর্যন্ত তারা সেনাবাহিনীর হাতে আমাদের এই ক্যাম্পাসের কাজ অর্পিত না হবে বা এই ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে না তুলে দেবে প্রশাসন, সেই পর্যন্ত আমরা এখানে অনশন করব। প্রয়োজনে এখানে আমরা মৃত্যু লাশ হয়ে ফিরে যাব, তবু আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের অনশন শুরু হয়েছে গতকালকে থেকে, ঠিক আছে? এর আগে সচিবালয়ে আমরা সচিবালয়ে আসছিলাম এবং বসছিলাম। আমাদের দীর্ঘদিনের আন্দোলন, আপনারা জানেন যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ কয়েক বছর থেকে আটকে আছে, এবং আমাদের পুরান ঢাকায় আবাসন সংকট একদম নাই বললেই চলে। পুরান ঢাকায় আমরা বিভিন্ন মেসে থাকি, তো আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত গতিতে করতে হবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যাতে খুব দ্রুত বাস্তবায়ন হয়, এবং বিশেষ করে যাতে আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকি তারা যাতে মিনিমাম অন্তত আমরা যাতে আবাসন সংকটটা আমাদের সমাধান হয়ে যায়। এই জন্যই মূলত আমরা দীর্ঘদিন থেকে আমরা রাজপথে ছিলাম। তবুও বেশ কয়েকদিন আমরা সচিবালয়ে ঘেরাও করেছিলাম, এবং এখানে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে 3 মাসের মধ্যে আমাদের আবাসন সংকট সমাধান করা হবে এবং সেনাবাহিনীর কাছে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেটা হস্তান্তর করা হবে। কিন্তু দুঃখের বিষয় এখনও আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হচ্ছে না, এবং এটার জটিলতাটা কোথায় তারা পরিষ্কারভাবে বলছেও না।